হাদিস কোরআনের কথা মাওলানা মুমতাজের মুখে শুনতে পাবেন আপনি। সকালে যদি শুরু করে তো সন্ধ্যা মতো গেলে হাদিস আর কোরআনই হয়ে যাবে, শেষ হবে না আর হাদিস কোরআন। আমার কাছে হাদিসের বাইরে কিছু কথা শুনতে পাবেন আপনি। চলেন এবার শুনে আসি। ইউপি যোগী মুসলমানের ঘর গুড়িয়ে দিয়েছে না, গুড়ালছে না গুড়ায়নি? হানা বলেন গুড়ালছে। একতরফা ভাবে কারওয়াই করছে না। এ যোগী, তুমি সংসদে ফুফরে ফুফরে কেঁদেছিলে, কে দেখেছেন হাত উঠান? এই যে দেখেছেন যোগী সংসদে ফুফরে ফুফরে কেঁদেছে যোগী সংরক্ষণের জন্য। আর আজকে তুমি বাহাদুর হয়ে গেছ। ইংরেজি একটা শব্দ আছে, ইংরেজি বুঝি না, ইংরেজি বুঝে আমার বাম পাশের মাস্টার, আমার স্টাফ ছিলেন উনি। দা পাওয়ার ডু নট রিটিনাল, ঠিক বললো না ভুল বললো? ডু নট রিটিনাল, রিটিনাল মানে মানুষের যে ক্ষমতা, মানুষের যে পাওয়ার, মানুষের যে শক্তি সব সময় এক হয়ে থাকে না, সমাতে আছে সমাতে নাই। একদিন তুমি ফুফলে ফুলে কেঁদে তোমার পোঁটা বের হয়েছিল, সংসদে তোমার পোঁটা মুছেছিল কেউ, আর আজকে তুমি বাহাদুরি দেখাচ্ছ। এই বাহাদুরি বেশি দিন থাকবে না। ওর ওর রাজ্যের ওর রাজ্যের কথা বলছি আপনাকে। মুজাফফরনগরে একটা মাঝালা বলে গ্রাম আছে, আর মাঝালা গ্রামে মসজিদ আর জমি নিয়ে গন্ডগোল হয়ে গেল হিন্দু মুসলমানের মধ্যে। এমন বিবাদ আর এমন গন্ডগোল, আল্লাহু সামাদ। মুসলমানকে থামা যায় না আর হিন্দুকে থামা যায় না। এখন যেমন একের পর এক। এখন ফের কি বলছে যে মসজিদের মধ্যে যে মন্দির রাখা হয়েছিল মূর্তি 23 বছর আগে, ওটা ভুল ছিল, এখন বলবে। আর যেই জজ ফয়সালা দিয়েছিল মসজিদের, ওকে ফের সাথে সাথে সকালে রিটায়ার করে দিয়ে ওকে অন্য জায়গাতে পোস্টিং দিয়ে দিয়েছে। সব বিচার আল্লাহ করবে, একটা বিচার পৃথিবীতে বেকার যাবে না। দেখবেন আপনি, হাসিনার বিচার আল্লাহ করবে, আপনি দেখে মরবেন। বড় বড় আলেমগুলোকে অন্যায় ভাবে জেলে পচিয়ে দিয়ে এই একটা বক্তাকে 3 বছর কতদিন রেখেছিল, 13 দিন হলো ছাড়া হোক, ভাষণ দিতে পারে না। কত যে পিটেছে আর কত যে কি করেছে। বাপজান আমার, মুসলমানকে থামা যায় না, হিন্দুকে থামা যায় না। মসজিদ নিয়ে গন্ডগোল, হিন্দুরা বলছে এই জায়গার উপরে আমাদের জায়গা, মুসলমানরা জবরদস্তি করে মসজিদের ঘর, আল্লাহর ঘর, রাউজাতুল মিন রিয়াজিল জান্নাহ, পবিত্র ঘর তারা বানিয়েছে, জায়গা হচ্ছে আমাদের। মামু, জীবনে কিছু খাওয়াইতে পারিস নি রে বাজিয়ে, একটা চা খাওয়াবো, গলা বেশা এই ঘটনাটা ব্রিটিশের ঘটনা, ইতিহাসের পাতা লেখা আছে। লোক জমা লোক আরানো হয়ে গেল। বিচার পৌঁছে গেছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, ঘুরছে বিচার, না করে ঘুরছে। এবার বিচারক দুই পক্ষকে ডাকলো, আর হিন্দুরা সাক্ষী খাড়ো করেছে কাকে? মুসলমানকে। এর নাম বিচার। এ যোগী, ইতিহাস পড় তুই। ইতিহাস পড়ার পরে তোর রাজ্যে মুজাফফরনগরে মাঝালা গ্রামের ঘটনা তোকে আমি বলছি ইতিহাস পড়তে। মুসলমানের দিকে হিন্দুর দিকে চতুর্দিকে চলছে, আর হিন্দুরা সাক্ষী রেখেছে মুসলমানকে। নাম কি? এলাহি বক্স। এলাহি বক্সে ডেকেছে। এলাহি বক্স বলছে আমি ব্রিটিশের সামনে মুখামুখি হয়ে কথা বলবো না, কসম খেয়েছি, আল্লাহে কসম খোদার, ব্রিটিশের সামনে মুখ আমি দেখাবো না, তাদের সামনে যাব না, তাদের আদালতে যাব না, তাদের সামনে আমি কথা বলবো না, আল্লাহর কসম খেয়েছি। বন্ধুরে, তুমি আমাকে সাক্ষী মানছো, সাক্ষী দিব বটে, লিখিত নিয়ে নাও, লিখিত দিয়ে দিব। ওদের বাদে তোমাদের যতগুলো হিন্দু সংস্থা রয়েছে তুমি সবকে ডাকো, আমি সবারই সামনে সাক্ষী আমি দিয়ে দিব। ব্রিটিশের জজের সামনে আমি যাব না, আমি তার সামনে মুখ দেখাবো না, কসম খেয়েছি। একটা গন্ডগোল তো, হিন্দু আর মুসলমান একই বিদ্যে দুইটি কুসুম। হিন্দু মুসলমান, মন্দিরে তো ঘন্টা বাজে, মসজিদে আজান, আমরা হিন্দু মুসলমান একই বাসে একই গ্রামে মিলে মিশে থাকছি, আমরা গন্ডগোল করি না। ওপর থেকে চুলকানি দিয়ে গন্ডগোলটা বাঁধাচ্ছি। আপনি এটা বুঝেন তো? বাপজান আমার, ভাই আমার, জজ সাহেব এলাহি বক্সকে বারবার করে ডাকছে, আপনাকে সাক্ষী মেনেছে হিন্দু পক্ষ, সাক্ষী দেওয়ার জন্য চলে আসেন।
এলাহি বক্স বলছে আমি কসম খেয়েছি ফিরাঙ্গির সামনে আমি মুখ দেখিয়ে কথা বলবো না, আমি তোমাদের আদালতে যাব না, তোমার সামনে মুখ আমি দেখাবো না। আদালতের জজ বলছে ওকে বলে দে এলাহি বক্সকে যে গেটে পিছন মানে হেঁটে হেঁটে ঢুকুক, আমার দিকে মুখ করতে হবে না, আমার দিকে তাকাবে না, ফিরাঙ্গিদের দিকে তাকাবে না, ব্রিটিশের দিকে তাকাবে না, তাকাবে না, ঠিক আছে ভালো কথা। ও পিছন মনে ঢুকুক গেটের মধ্যে, আর ঢুকে এসে জজের সামনে আমার সামনে এসে আমার দিকে পাছা করুক, আর আমার দিকে পাছা করে ও সাক্ষী দেখ। তাইলে হে বক্স রাজি হয়ে গেলেন। সত্যিকারী সাক্ষী আমাকে দিতে হবে, কারণ আল্লাহ পাকে নবী বলেছেন দুই প্রকার বিচারক যাবে জাহান্নামে, এক প্রকার বিচারক যাবে জান্নাতে। সাক্ষী যারা দিবে কি অন্যায় ভাবে যারা সাক্ষী দিবে তারা যাবে জাহান্নামে, যারা সঠিক ভাবে সাক্ষী দিবে কিয়ামতের কোটে আল্লাহর কাছে ইজ্জত সম্মান পাবে। যারা সঠিক বিচার করে তারা আমিনুর রহমান, রহমানের ডান ছাড়ে কিয়ামতের কোটে প্রতিষ্ঠিত হবে। পিছন মনে হাঁটতে হাঁটতে কাজীর সামনে চলে গেছেন এলাহি বক্স, আর জজের সামনে দাঁড়িয়ে গিয়ে তখন বলছে আর যাবো নাকি, পিছন দিকে বলছে না হয়ে গেছে, তুমি আমার দিকে পিছন করে আছো, এবার তুমি বলো হিন্দু মুসলমানের মধ্যে যেই গন্ডগোলটা বেঁধেছে মসজিদ মসজিদের জায়গা নিয়ে, তুমি কি জানো, তুমি কি বলবে, বলে দাও বলে দাও। মুসলমান বাবজি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চতুর্দিক থেকে যে হুকুকগুলো দান করেছি, তোমরা জীবনে কাউরি হক কাটবে না, স্বামীর হক স্বামীর জায়গাতে, স্ত্রীর হক স্ত্রীর জায়গাতে, হক তোমরা নষ্ট করবে না। হিন্দা বিনতে উতবা আল্লাহ পাকে নবী দয়াল নবী নবী মুহাম্মাদের কাছে এসে গেছেন, এসে যাওয়ার পর বলছেন হুজুর গো আমার স্বামী আবু সুফিয়ান আমার প্রতি খরচ করছে না, আমার ছেলেকে টাকা দিচ্ছে না, পড়ার টাকা দিচ্ছে না, আমার ফেয়ারের লাভি দিচ্ছে না, ভিকো দিচ্ছে না, সাবান দিচ্ছে না, ভালো একটা কাপড় দিচ্ছে না, হুজুর ইফতেনি ফতোয়া দিয়ে দেন কি করা যায়। আমার নবী বললেন ও হিন্দা বিন উতবা তোমার স্বামী ধনী মানুষ বটে কিন্তু গরিব, গরিব নয় বখিল, ভালো মন্দ খেতে দেয় না, ভালো কাপড় পরতে দেয় না, তোমার ছেলের খরচ দেয় না, তোমারও খরচ দেয় না, তুমি করো কি তার পকেট থেকে তোমাদের চলার মতো খরচ বের করে নাও, তোমার কিঞ্চিত পরিমাণ গুনাহ হবে না, কারণ স্বামীর উপরে তোমার যে হক আছে, হক যদি না দেয় তুমি ছিনিয়ে না। আপনি ভালো খান, আল্লাহ আপনাকে দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ফালে ওরা আল্লাহ সারা নেমাতিহি, মিশকাত শরীফের হাদিস, ভালো জামাটা পরেন, ভালো কাপড় পরেন, মাছ মাংস খান। জি ছেলে পেলে আছে, বিহান এসছে বাড়িতে খালি পোল্ট্রি কিনবেন, বিহান আসলে জি না, সপ্তাহে মাছ মাংস কিনেন, ছেলে মেয়েকে নিয়ে বসে খান, এটা হচ্ছে ছেলে মেয়েদের হক। আর স্বামীর গুলো অনেক হক আছে, তুমি যা খাবে তা তোমার স্ত্রী খাবে, তুমি যা পরবে সেরকম সেরকম মিডিয়ামের কাপড়, সেরকম দামের কাপড়, সেরকম তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে। আর সবচাইতে বড় হক যেটা, সেটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান, আল্লাহ পাক বলছেন বান্দা সবচাইতে বড় হক যেই দিন তুমি তোমার শ্বশুর বাড়িতে গেছিলে, যাওয়ার পরে কবুল করেছিল তোমার অর্ধাঙ্গিনী সাগর সেচনা মানিক, আর তুমিও করেছিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাড়ি চলে এসেছো, কিছু টাকা তাকে দিয়েছো, কিছু বাতাসা দিয়েছো, কিছু চূড়া দিয়েছো, কিছু কাপড় দিয়েছো, বাকি সম্পূর্ণ মোহর বাকি আছে, এই মোহর তুমি তাড়াতাড়ি করে আদায় করে দাও, কারণ এটা হচ্ছে ওই তোমার স্ত্রীর হক, এই হক তুমি নষ্ট করিও না। আমার নবী হাজ্জাতুল বিদাতে অনেকগুলো কথা বলে গেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন তোমাদের কাছে আমি কাওয়ারির মেয়ে ছেলেকে রেখে গেলাম, মুখে মারবে না, অন্যায় অত্যাচার করবে না, যে হক আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার এই স্ত্রী তোমার ছেলে মেয়ে পেয়েছে, হক তাদের নষ্ট করিও না। ও আতে কুল্লাসি হাক্কিন হাক্কাহু, আল্লাহ পাকের নবী বলে গেলেন হকদারকে তার হকগুলো পৌঁছে দাও। মক্কা থেকে মদিনা চলে গেলেন হিজরত করে, সাহাবারা মুহাজিররা হিজরত করে চলে গেলেন, আনসাররা কে বাড়ি দিলেন, কে ঘর দিলেন, কে বউ তালাক করলেন, করে তালাক দিয়ে দিলেন, কে জমি দিলেন, বিভিন্ন রকমের দিয়ে সহযোগিতা করলেন, তার জন্য নাম পড়ে গেল আনসার, সাহায্যকারী।
আল্লাহ নবী দুইটা লোককে বাছলেন, বাছার পরে বন্ধুতালি লাগিয়ে দিলেন। আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমানুল ফারসি আবু দারদা, আবু দারদা এবং সালমানুল ফারসির মধ্যে ভায়াচারি বানিয়ে দিলেন, দোস্তি বানিয়ে দিলেন, বন্ধুতালি বানিয়ে দিলেন। তুমি যাবে ওর বাড়ি, ও আসবে তোমার বাড়ি, স্ত্রী স্বামী স্ত্রী যাওয়া আসা করবে, তোমরা যাতায়াত করবে, ভালোতে মন্দতে, খাওয়াতে দাওয়াতে, বিপদে আপদে তোমাদেরকে আমি ভাই ভাই বানিয়ে দিলাম। সালমান ফারসি ব্যাগ নিয়েছে, হাতে হাতে লাঠি নিয়েছে, খুটুর 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 করতে করতে আবু দাদার বাড়ি এসে আওয়াজ দিচ্ছে, আবু দাদা ভাই, আবু দাদা। একটা মেয়ে ছেলে বেরিয়ে আসলো, মোতা বাস জেলাতান। মেয়ে ছেলেটির কাপড় নোংরা আছে, চুলগুলো উবরু ঝুবরু হয়ে আছে। জি, ওদের যাতায়াত আছে তো দেখে চিনে ফেললেন। মা মালি আরাকা মোতা বাস জেলাতান, কি ব্যাপার উম্মে দারদা, তোমার এই অবস্থা কেন? তোমার ভালো কাপড় নাই, তোমার ফেরান লাভলি মুখে নাই, তোমার চুলগুলো উবরু ঝুরি হয়েছে, তুমি শ্যাম্পু মাখোনি, তুমি ব্যাপারটা কি তোমার? তখন বলছে, ওগো আবু সালমান, লাহা জাতা ফিদ দুনিয়া, তোমার বন্ধু আবু দারদা পৃথিবীকে কোনো কিছু মনে করে না, স্ত্রীকে কোনো কিছু মনে করে না, ছেলে মেয়েকে কোনো কিছু মনে করে না, খাওয়া দাওয়াকে কোনো কিছু মনে করে না। ওর নিকটে প্রাপ্য বলতে কোনো জিনিস নাই, শুধু সকালে রোজা রাখে, সন্ধ্যায় ইফতার করে, সারা রাত্রি তাহাজ্জুদের নামাজে ব্যস্ত থাকে। স্ত্রী কি খায় কি করে তার দিকে কোনো লক্ষ্য নাই। আবু দারদা চলেছে বাড়িতে। বাড়িতে আসার পরে খাবার তৈরি হলো, খাবার তৈরি হওয়ার পর তখন খাবার নিয়ে গেছে কার কাছে? সালমানুল ফারসির কাছে। বন্ধু খেয়ে নাও। তখন বলে তুমি খাও। আমি খাবো না। কেন? আনা সাইমুন, আমি রোজা রাখি। সালমানুল ফারসি আনাবে আকালিন হাত্তা তাকুল মাই। সালমানুল ফারসি বলছে আমিও খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি মেজবান না খাবে, ততক্ষণ আমি মেহমান তোমার খাবো না। কেন খাবে না? কিসের রোজা রেখেছো? নফল রোজা। নফলকে তো তোমাকে রাখতে কইলে, কখন রাখতে হয়, কিভাবে রাখতে হয়, তার বিধি কি, বিধান কি? হ্যাঁ, উল্টা সিধা কাজ করছো তুমি। ছাড়ো রোজা, ছাড়ো। জোর মস্ত করে ছাড়িয়ে দিল। রোজা ছাড়িয়ে দেওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে মাগরিব হলো, নামাজ হয়ে গেল, এশারের নামাজ হয়ে গেল। এইবারে করছেন কি, এশারের উজু বানিয়ে নিয়ে নামাজ রোজা থেকে নামাজ থেকে ফারেক হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য চলে যাচ্ছেন। সালমান ফারসি বলেন, শুয়ে যাও শুয়ে যাও, রাত্রিকে 3 ভাগ করে 2 ভাগ স্ত্রীর কাছে ঘুমিয়ে যাও, এক ভাগে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ো। এরকম তাকে কথা বলার পরে সকালে আল্লাহ পাকে দয়া নবী নবী মুহাম্মাদের কাছে তাজকিরা হয়ে গেল। হুজুর গো, সালমানুল ফারসি আবু দারদার বাড়িতে গিয়েছিলেন, এরকম ঘটনা ঘটেছে। আল্লাহ পাকে নবী দয়া নবী নবী মুহাম্মদ বলেন, ফাতেজিকুল্লাহ হাক্কিন হাক্কাহু, সালমানুল ফারসি যা করেছে সমস্ত ঠিক করেছে। কারণ তুমি জানো না, ওয়াইন্নালে সাউজাকা আলাইকা হাক্কান, তোমার বিবির হক রয়েছে, তোমার বিবিকে হক দিয়ে দিতে হবে। তোমার চোখের হক রয়েছে, ঘুম পাড়তে হবে। তোমার শরীরের হক রয়েছে, খেতে হবে। তোমার ছেলের হক আছে, জি হাক্কে না হাক্কা হো, হকদারের হুকুমকে তার কাছে পৌঁছে দিতে হবে, হক নষ্ট করতে হবে না। জি, পিছন দিকে মুখ করে। এইবারে তখন এলাহি বক্স বলছে, ওগো ম্যাজিস্ট্রেট, জজ সাহেব, হিন্দু মুসলমানের মধ্যে যে জায়গা নিয়ে বিবাদ হয়েছে, বিষমাত তালোয়ার বের করাকরি হয়ে গেছে, রাইট শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে। আমি মুসলমানের ঘরে জন্ম করেছি, আমারই বলা গেছে সাক্ষী যারা মিথ্যা সাক্ষী দেয় আল্লাহর গজব নাজিল হয়, কিয়ামতের কোটে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। আল্লাহ পাক বলে গেছেন, কাজী 3 প্রকার, 2 প্রকার কাজী হবে জাহান্নামে, 2 প্রকার বিচারক হবে জাহান্নামে, এক প্রকার বিচারক যাবে জান্নাতে। আপনি বিচার ফয়সালা করে দেন, যে জমি নিয়ে গন্ডগোল আছে মসজিদের ব্যাপারে, ওই জমিটা মুসলমানের জমি নয়, ওই জমিখানা হিন্দুর জমি। এর নাম মুসলমান। ইহুদি আর মুসলমানের জমি নিয়ে গন্ডগোল হয়েছে, বিচার চলে গেছে কোথায়? আল্লাহ পাক বলে তো কাব ইবনে আশরাফের কাছে বিচার নিয়েছিল। ওদের একটা বড় মাপের ওলামা ছিল ইহুদিদের, বলছে কাব ইবনে আশরাফের কাছে বিচার নিয়েছিল। আমরা কাব ইবনে আশরাফের কাছে বিচার নিয়ে যাবো না, নবীর কাছে বিচার নেই। নবী সাহেবের কাছে বিচার নিয়ে গেল, তো বিচার আল্লাহ নবী ফয়সালা করে দিলেন, বিপক্ষে বিচার ফয়সালা করে দিলেন। যোগী
বুলডুজার চলছে শুধু মুসলমানের ঘরের উপরে, আতিকের ঘরের উপরে। পুলিশের সামনে কট্টি মেরে ফেললে। বন্ধুরে আমার, আমার নবী দয়ার নবী বিচার করছেন ইহুদি এবং মুসলমানের মধ্যে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওগো নবী মুহাম্মদ, নবী মুহাম্মাদের উম্মত, তোমরা বিচারক, তোমরা নেতা, যখন বিচারে বসবে ফয়সালা করবে তখন ইনসাফের সঙ্গে ফয়সালা করবে। দেখবে না বেটাকে, দেখবে না ভাইকে, স্ত্রীকে যা করবা কাউকে দেখবে না। কারণ জানো না যারা ভালো বিচার ফয়সালা করে অন্যায় ভাবে হক নষ্ট করে দেয়, কিয়ামতের করে যাবে তারা জাহান্নামে। আল্লাহ পাক নবী দয়া নবী নবী মুহাম্মদ জমি সংক্রান্ত ব্যাপারগুলো শুনলেন। আর শোনার পরে মুসলমানের বিপক্ষে ফয়সালা দিয়ে দিলেন, ইহুদিকে জমি দিয়ে দিলেন। মুসলমান নাখোশ হয়ে গেল, নারাজ হয়ে গেল, চলছে আমি বিচার মানবো না, সানি বিচার করব, দ্বিতীয় বিচার করব, আমি আপিল করব। আপিল করা বলে নিয়ে চলে গেলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওখানে গিয়ে বলছেন হুজুর গো এরকম বিচার হয়ে গেছে, দেন দেন আপনি বিচার ফয়সালা করে দিন। ও ভেবেছিল উমারের কাছে যাব, রাগী মানুষ, ইহুদির বিপক্ষে আমার বিচার ফয়সালা করে দিবে। রোয়েদা হালুম্মা, উনি জানেন যে বিচার এইভাবে হয়েছে। ঘরের মধ্যে গেলেন, আর ঘরের মধ্যে যাওয়ার পরে দাঙ্গা তালোয়ার হাতে নিয়ে বেরিয়ে আসলেন। আর বেরিয়ে আসার পরে মুসলমানের গলায় এবং মাথাকে দুই টুকরো করে দিয়ে বলছে এটা হলো বিচার, ওই বিচার যেই বিচার নবী মুহাম্মদ করেছেন। আর নবী মুহাম্মদের বিচারকে অমান্য করে তুমি উমরের কাছে এসেছো, হলো এটা আসলে বিচার। এলাহি বক্স যখন বলে দিল ওই মসজিদের জায়গাটা হিন্দুদের জায়গা, মুসলমানের জায়গা নয়। মুসলমান অন্যায় ভাবে, ভুল ভাবে ওরা বেচা কিনা করে মসজিদ বানিয়ে দিয়েছে, তুমি লিখে নাও এবং হিন্দুকে ওই জায়গাটা দিয়ে দিয়ে মসজিদের ঘর গুড়িয়ে দাও। বন্ধু, মুজাফফরনগর ইউপির মধ্যে মাঝালা গ্রাম, এখন ইতিহাসের পাতা লেখা আছে সেই দিন রাত্রিকালে এক দুই করে করে ৫,৫০০ হিন্দু মুসলমান হয়েছে। জীবনে দুটা তিনটা কাজ করবেন, কারি অংশ খাবেন না, কারি হক নষ্ট করবেন না। হকদারের হককে আপনি পৌঁছে দেন, বেটির হক, বেটার হক, যার যার হক আছে হক হক যদি আপনি কেটে নেন কিয়ামতের কোটা আল্লাহ রাব্বুল আলামিন হক কেটে দেবেন। কুর্তুবার কাজী, কুর্তুবার গভর্নর মোহাম্মদ বিন আলী আমিরুল মুমিনিন কুর্তুবা পাঠিয়ে দিলেন, যা দুটায় দায়িত্ব পালন করবি, গভর্নরই করবি আর কাজীর কাজ করবি, বিচারক চিফ জাস্টিস এই দুটা কাজ করবি, যা চলে যা। চলে গেল। ওখানে যাওয়ার পরে এত সুন্দর ভাবে কাজ করছে, দর্শক আর মানুষ খুশি হয়ে বলছে যে 20 বিঘার আপনাকে জায়গির দিব, নিলেন জায়গাটা, এখানে বাড়ি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, ছেলে মেয়েকে নিয়ে চলে আসেন, আর সেখানে থাকেন। এই যে এই জায়গাগুলো পড়া ছিল সরকারি মাল, নেন খান, আপনি খান। না 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 না, এগুলো আমি দিব না, উপহার চলে না আমাদের। আমরা কাজী, আমরা বিচারক, সঠিক বিচার করতে হয়, গভর্নরি সঠিক করতে হয়। যখন ওকে পারলো না, ওর বেটার কাছে গেল, আব্দুল্লাহর কাছে গেল, আর আব্দুল্লাহকে বলছে তোর বাবা জমি নিতে চাচ্ছে না, তো তোমরা কি চাচ্ছিস গরিব হয়ে থাকবি, জমিটা নিয়ে নে। ডিল হয়ে গেল, বেটার সাথে ডিল হয়ে গেল। আর ডিল হয়ে গিয়ে সুদূর প্রান্তর পাড়ি মেরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ বিন আলীর ছেলে আব্দুল্লাহ কুর্তুবায় পদার্পণ করে জায়গিরি গ্রহণ করে নিয়েছে। বাবার অনুবচনে ছেলে জাগিরি গ্রহণ করে নেওয়ার পরে চলাফেরা করে। রাজার ছেলে রাজা, গভর্নরের ছেলে, ইজ্জতের ছেলে, সম্মানীয় ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল্লাহকে এত সুরাত দান করেছিলেন, এত সৌন্দর্য বানিয়েছিলেন, নাকটা এত ছুরি বানিয়েছিলেন, চুলের ক্যাপাসিটি, যখন সে রাস্তায় চলতো মেয়ে ছেলে ছাদ থেকে পাথর মেরে সিটি মারতো, এত সুন্দর বানিয়েছিল আব্দুল্লাহকে। চলাফেরার মাধ্যমে একখানা মেয়ের সঙ্গে তার ভালোবাসা হয়ে গেল, আর ভালোবাসা হতে হতে ডুবি ডাবি 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 করতে 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 তার সঙ্গে বিয়ে বান্ধনে আবদ্ধ হয়ে গেল। মেয়েটা মুসলমান হয়ে গেল আর বিয়ে করে নিল। বাবা রাজি হয়নি এখন। আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। আমার নবী বলে গেলেন কোন ছেলে বাবাকে ছাড়া, মাকে ছাড়া, গার্জেনকে ছাড়া যদি বিয়ে করে নেয় তার বিয়ে বাতিল, বিয়ে বাতিল, তার বিয়ে বৈধ নয়।
বাবা ডাকাত ভাড়া করলো, আর ডাকাত ভাড়া করে নিয়ে এসে ওই ছেলেকে আব্দুল্লাহকে মেরে ফেলবে। ষড়যন্ত্র শুরু হয়ে গেল, গভর্নরের কানে খবর পৌঁছে গেল ব্যাপার এরকম হয়ে গেছে। বেটাকে খুঁজে বের করছে যে বেটাকে বের করো, বের করার পর ওকে পাঠিয়ে দাও ওখানে, আর ওই মেয়েটাকে সংরক্ষণ করে ওর বাবাকে দিয়ে দাও হোক। এই ক্যাপাসিটি চলছে। কিন্তু মেয়েটার বাবা ওকে মারার জন্য ঘোড়া টোড়া নিয়ে চলে গেল। তো ওই আব্দুল্লাহ কি কম ছিল? ওরও কাছে তালোয়ার, আর ওর কাছে দুলদুল ঘোড়া, তাজমির করা ঘোড়া, আর সেই চেহারা, আর সেই মানে তীর আন্দাজি। এইবারে ওর মেয়েটার বাবা একে মারার যখন ছুটাছুটি করতে আরম্ভ করে, ইও তালোয়ার নিয়ে ঘোড়ায় আরোহণ করে নিয়ে এবারে চললো। 5টা লোককে, 6টা লোকে, 7টা লোকে ঘেরে নিয়েছে, আব্দুল্লাহকে মেরে ফেলবে। আব্দুল্লাহ ঘোড়া তাড়িয়ে গিয়ে না বাজে বাঁশ, না রে বাঁশ, না বাজে বাঁশরি, ও করলো কি, তোমার মেয়ে আমার সঙ্গে ভালোবাসা করেছে, তোমার মেয়ে আমাকে বিয়ে করেছে, তোমার মেয়ে মুসলমান হয়েছে, আর তুমি আমাকে মারার জন্য এইরকম করে বেড়াচ্ছ। দেখাচ্ছি তোমাকে, যেই ডাকাতগুলো আমাকে মেরে বেড়াচ্ছে, ওরা আমাকে মেরে বাড়ায়নি, টাকার জন্য মেরে বাড়িয়েছে। তুমি তাদেরকে পাঠিয়েছো, তারা দায়ী নয়, আসল দায়ী হচ্ছ তুমি। তোমাকে আমি খতম করে দিব। আব্দুল্লাহ ওর শ্বশুরের বাড়ি থেকে ঘোড়া ঢুকিয়ে দিয়ে, যাই তোমার মেয়ে আমাকে বিয়ে করেছে, আমি ওকে বিয়ে করেছি, ও আমাকে ভালোবেসেছে, আমি ওকে ভালোবেসেছি, এত এত অসুবিধা কোথায়? এখন দেখেছেন যোগীর রাজ্যে, হ্যাঁ লাভ জেহাদ। শাহরুখ খান তো হিন্দুকে বিয়ে করে আছে, ওকে মা, ওকে কর, আমির খান কর, কতটি আছে। আর ওই মন্ত্রীটি তোর ক্যাবিনেট মন্ত্রীটি মুক্তার হাসান নাকবি কাকে বিয়ে করে আছে? লালু এই যে একটা ফিউজ মন্ত্রী আছে, ওর ভাতিজি, ওর ভাগ্নি মুসলমানের সাথে বিয়ে আছে, ওগুলা চোখে ঢুকে না? গরিব গুলো যখন এইভাবে কোন ঘটনা ঘটছে, তখন লাভ জেহাদ করে ওকে মেরে পুড়িয়ে টুড়িয়ে কত কি করে দিচ্ছ। হ্যাঁ দেখেন বিচারক কাকে বলে, বিচারক আর কাকে বলে কাজী। বাপজান আমার, জীবনে কোনদিন বিচারে বসে ঘুষ খাবেন না, বিচারে বসে কারি পক্ষপাতিত্ব করবেন না, সাপোর্ট করবেন না, টাকাতে বিক্রি হবেন না। বালা মান কাসাবা সাইয়াতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা হুম ফিহা খালিদুন। কিঞ্চিত পরিমাণ আমল, কিঞ্চিত পরিমাণ জীবনের ভুল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজমানকালের জন্য জাহান্নামী বানিয়ে দিবে। ওখানে বাপ শ্বশুরকে ধমকাতে গিয়ে, শ্বশুরও পাল্টা আক্রমণ করছিল, প্রতিরোধ করতে গিয়ে শ্বশুরের গলা কেটে গেল, শ্বশুর মরে গেল, ধরা পড়ে গেল। চলে এসছে কাজীর কাছে। কাজীকে মোহাম্মদ বিন আলী কুর্তবার কাজী। কাজীর অফিসে ঢুকছে, ছেলে ধরা পড়েছে, ছেলের হাত বাঁধা আছে পিছন দিকে, পায়ে বেড়ি বাঁধা আছে, গলায় জুতার মালা দেওয়া আছে, আর কাজী নিজের চেয়ারে বসে আছে। ছেলে ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকার পরে বলছে আব্বা ভুলে হত্যা হয়েছে, জান বুঝ করে আমি হত্যা করে নাই। আব্বা কথা বলার সঙ্গে সঙ্গে কাজী বলছে তুমি আমাকে আব্বা বলেছো একবার, তাড়াতাড়ি আব্বা উদ্ধার করে নিয়ে দ্বিতীয়বার আব্বা বলবে না, বলার হতে গেলে আমি কাজী বলে খাইতে বলবে। আমি তোমার বাবা নয়, আমি কাজের আসনে বসে আছি, আমি বিচারক। আল্লাহ পাকে নিয়ে বুঝে বলে গেছে 2খানা বিচারক জাহান্নামে যাবে, 1খানা বিচারক যাবে জান্নাতে। আল্লাহ বলেছেন যারা বিচার করবে, বেটাকে দেখে তাকিয়ে দেখবে না, ছেলে দেখবে না, আত্মীয় স্বজন দেখবে না, রক্তের গ্রুপ দেখবে না, সঠিকভাবে বিচার ফায়সালা করবে, তারা যাবে জান্নাতে। বাবা বলেছো আর জীবনে বলবে না। হযরত আলীর জেরা হারিয়ে গেছে, হযরত আলীর জেরা হারিয়ে গেছে। দেখছে তো বাজারে বিক্রি করে, সেটা ইহুদি ধরেছে, টুটিতে গামছা দিয়েছে, নবীর কাছে চলে এসেছে, বলে বিচারে নিয়ে যা, কাজীর কাছে যা, আমি নবী, আমার কাছে কোরআন অবতীর্ণ হয়, আমি ফায়সালা করতে জানি না। কাজী নিযুক্ত করা আছে, সেটা হচ্ছে কাজী সুরাই, ওর কাছে নিয়ে যাও। কাজী সুরাইয়ের কাছে গেছে, আর হযরত আলীকে, আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন হযরত আলীকে বিচারের কাঠ গড়াতে যেখানে আসামি বসবে ওখানে বসালছেন, বাদী বিবাদী দুইজনকে পাশাপাশি বসিয়েছেন। তুমি খালিফা বলে যে তোমাকে একটা উঁচু মানের চেয়ার দিয়ে আর সম্মান ইজ্জতের সহিত বসো, এটা না, আমি কাজী, বসো ওখানে। বাদী বিবাদীর যেখানে জায়গা আছে বসার, ওখানে বসে দাও। আলীকে বলছেন আপনি কি বলছেন? এটা আমার জেরা হারিয়ে গেছে, কে চুরি করেছে? সাক্ষী নিয়ে এসো। গোলাম কাটা চায় সাক্ষী দেয়।
কাজী সোরাই বলছেন গোলামের সাক্ষী চলবে না। হযরত আলী বলছেন হাসান রে বেটা সাক্ষী দিয়ে দে, এটা জেরা তোর বাবার জেরা। কাজী সোরাই বলছেন ও গো হযরত আলী, খালিফা না বলে বলছেন হযরত আলী ছেলের সাক্ষী চলবে না, গোলামের সাক্ষী চলবে না, কেরাবাদের সাক্ষী চলবে না, আত্মীয় স্বজনের সাক্ষী চলবে না। সঠিক সাক্ষী যদি থাকে নিয়ে আসেন, নইলে আপনি বাদ দেন। ইহুদিকে বলছে ও বলো দেখি এই জেরাটা কার? বলছে আমার। ও যদি সাক্ষী দিতে পারে জেরা আমি দিয়ে দিব, সাক্ষী যদি না দিতে পারে জেরা আমি দেব না। বাবজি বহিনের জমি কিছু কিছু মারিং করলেন, বেটির জমি কিছু গেল, পড়শের জমি কিছু চাপলেন, আইল ভাঙলেন, মসজিদে 5 কাঠা দিয়েছিলেন ওখানে ফের বেমানি করলেন, কত কি করলেন। 1 ইঞ্চির পরিমাণ জমি মানা খাদা সিবরামিনাল আর যে 1 বিদ্যা জমি যদি আপনি দখল দাবিয়েলেন, কিয়ামতের কোর্টে সমস্ত জমিকে 7 ভাগ জমির সঙ্গে যোগ করে কিয়ামতের কোর্টে মাথায় করে আপনাকে উঠতে হবে। হযরত আলীকে বলছেন সাক্ষী দিতে পারলে না, যান বেরিয়ে যান, অফিসে বেরিয়ে যান। জেরা নিয়ে আসলে ইহুদির হাতে থামিয়ে দিল। বন্ধুরি আমার, সাক্ষী আনতে পারলো না, ছেলের সাক্ষী চলবে না, মেয়ের সাক্ষী চলবে না, গোলামের সাক্ষী চলবে না, আত্মীয় স্বজনের সাক্ষী চলবে না। তুমি নিয়ে যাও, জেরা নিয়ে যাও। জেরা খানা নিয়ে দ্বিতীয় গেট দিয়ে ঢুকে এসে আলীকে বলছেন বন্ধু আলী গো, এটা তোমারই জেরা। আমি মিথ্যা ভাবে এরকম কাজ করে তোমাকে পরীক্ষা করেছিলাম, তোমারই কাজী, তুমি খালিফা। আমি দেখতে চেয়েছিলাম বিচারখানা কি হবে, এই জন্য আমি পরীক্ষা করেছিলাম। তাড়াতাড়ি করে আমাকে মুসলমান বানিয়ে না। ইহুদি মুসলমান হয়ে গেল। বেটা বসে আছে, বসে আছে রাজ্যতে, কাজীর অফিসে বসে আছে। এবার বলছে বেটাকে, বাপ বলছে আব্দুল্লাহ তুই কি ওই লোকটাকে হত্যা করেছিলি? বলছে হ্যাঁ আমি হত্যা করেছি। সঙ্গে সঙ্গে লাল কালি দিয়ে বিচারক রায় ঘোষণা করে দিলেন এবং বলে দিলেন আমার চোখের সামনে থেকে আব্দুল্লাহকে এখনই তাড়াতাড়ি টেনে নাও, আর টেনে নিয়ে যাওয়ার পরে হত্যার পরিবর্তে হত্যা করে দাও, কাতালের পরিবর্তে কাতাল করে দাও, সময়টাকে দেওয়া যাবে না। বাপজান আমার, ভাই আমার, এই ছিল মুসলমান আর এই হলো বিচারক। নিজের সন্তান উরুস জাতকে বিচার ফিনিশিং করে দিয়ে ঘন্টার মধ্যে তাকে হত্যা করিয়ে দিয়েছেন। ইনি হলেন মোহাম্মদ বিন আলী। বাবা যোগী জান, একবার তুমি ইসলামী ইতিহাস পড়ে দেখো। আমাদের ভারতবর্ষের মোহাম্মদ গাজনবী, গাজনবীকে একজন বলছেন গাজনবী সাহেব খুবই বিষাক্ত ব্যাপার গো। কি হয়েছে? বলছে আমার স্ত্রীর পার্শ্বে একটা লোক যাচ্ছে, প্রতিদিন রাত্রে যাচ্ছে, ঘরের মধ্যে যাচ্ছে, গিয়ে কি করছে না করছে, আমি বিরক্ত হয়ে গেলাম, বারবার আমাকে বিরক্ত করছে। তাই নাকি? বলছে হ্যাঁ। ওজির এসে কানে কানে বলেছেন মোহাম্মদ গাজনবীকে, হুজুর গো আপনি কি জানেন আপনাকে যে লোকটা বিচার দিয়ে গেল ওই লোকটার বউর কাছে কোন ছেলেটি যায় আপনি জানেন কি? বলছে তা তো আমি জানি না। মোহাম্মদ গাজনবীকে বলছে ওজির ওটা আপনার ভাগিনা, আপনার ওটা নিজের ভাতিজা। দুটা ইতিহাস আছে, একটা আছে ভাগিনা, একটা আছে ভাতিজা। আপনার ভাতিজা গেছে গো, গাজনবীর ভাতিজা এবং ভাগিনা গেছে। গাজনবী করলেন কি, মোহাম্মদ গাজনবী করলেন কি, সুন্দর করে ঘোড়া সাজালেন, আর ঘোড়া সাজার পরে জিন পালন করার পরে তালোয়ার খানা নিয়ে পাগড়ি বেঁধে নিয়ে এখন কালো কাপড়ে নিয়ে নেওয়ার পরে লোকটাকে বলে দিলেন তুমি গেটের পাশে দাঁড়িয়ে থাকবে, যখন ওই লোকটা তোমার ঘরে ঢুকে যাবে আমাকে শুধু ইশারা করবে, দিয়ে তুমি ওখান থেকে সরে যাবে। গেটের কাছে চলে গেছে, হুজুর ছেলে ঢুকে গেছে। ইশারা যাহা করে দেওয়া, মোহাম্মদ গাজনবী করলেন কি, কালো কাপড় খানা চোখে বেঁধে নিলেন। আর চোখে বেঁধে নেওয়ার পরে বিচারক কাকে বলে, কাজী কাকে বলে, আর কাজী যাবে জান্নাতে, আর কাজী হবে আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকের চেয়ারে বসতে পাবেন, আসন পাবেন। দেখেন লাল কালো কাপড় খানা মোহাম্মদ গাজনবী চোখের মধ্যে বেঁধে নিয়ে ঘরের মধ্যে তালোয়ার মারতে আরম্ভ করেছে। মেরে যায় মারতে মারতে তোর কল্লায় যখন লেগে চিৎকার করে জমিনে
পড়ে গেছে, চোখ খুলে দেখছে আর দুনিয়ায় বেঁচে না, দুনিয়া থেকে চলে গেছেন। লোকটা বলছেন, ও গো বাদশা নামদার, আপনি তো চোখে দেখে মারতে পারতেন, এতগুলো ওয়ার করতে হতো না, এতগুলো তালওয়ার ঝাড়তে হতো না, আপনি কেন চোখে পট্টি বাঁধলেন, কালো পট্টি বাঁধলেন? মোহাম্মদ গাজী বলছেন, ওটা আমার ভাগিনা, তুমি জানো না, ওটা আমার ভাতিজা, তুমি জানো না, আমি যখন তাকে মারতে যাব ভালোবাসা জেগে যাবে, মহাব্বত জেগে যাবে, রক্তের গ্রুপটা ভেসে উঠবে বলে আমি চোখে গামছা বেঁধে তাকে হত্যা করেছি। মরণে কি তোর সহারণ হলো না রে মুমিনি ভাই, মরণে কি তোর সহারণ হলো না? কুলি না তুই নামাজি রোজা, হলো রে তোর পাপের বোঝা, রাতের চিন্তা করলে না রে মুমিনি ভাই, মরণ কি তোর সারণ হলো না, মরণ কি তোর সারণ হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সারণ হলো না? হক নষ্ট হচ্ছে মেম্বার কাছে। দেখেন নাম দিয়েছে 12টা, তৃণমূলের নামটি আছে, সিপিএমের নামটি কেটে গেছে। ঠিক বলুন না, ঠিক বলুন না, বাড়িয়ে বলেছি? একটা বেওয়া মানুষের নাম ইয়েতে ইন্দিরা আবাসে ছিল, 20,000 টাকা ঘুষ দিয়েছে ভিক্ষা করে করে, আর ওই মেয়েটার আর ঘর পাই না। একদিন পঞ্চায়েতে কিছু দেখছে তো একে প্রধানকে কইছে, হ্যাঁ আমার ঘর পাবো না আমি, তো দেখছে তো ওই মেয়ে লোকটাকে খাতা কলমে মেরে ফেলতে যায়, মরে গেছে মেয়ে লোকটা। কই তুমি তো মরে গেছো? কোনটা মনু, আমি তো জিন্দা হয়ে তোমার কাছে এসেছি। কইছে খাতা কলমে মরে গেছো তুমি, তোমার টাকা তো ব্যাগ চলে গেছে, কি হয়ে গেছে? ওকে মেরে দিয়েছে মেম্বার প্রধানরা মিলে জুলে, আর মেরে দিয়ে ওর টাকাটি উঠিলে ভাগ করে দিয়েছে। আপনাকে মিথ্যা কথা বলছে এই আল্লাহ নবীর স্টেজে? হ্যাঁ, একটা গরিব মেয়ে, একটা বেয়া মেয়ে ছেলের মেম্বার আর প্রধান আর পঞ্চায়েত সমিতির মেম্বাররা মেরে ওকে ভাগ করে ভাগ কেটে নিয়েছে। জি, 5 বছরের ইজ্জত, 5 বছরের সম্মান, 5 বছর কেটে যাবে, চার দোকানে বসে থাকবেন, পুছনাওয়ালা কেউ থাকবে না, কলম থাকলে লিখে নেন। ইজ্জত এটা আপনার সম্মান। বেতন কত? 5,000। প্রধানের বেতন কত? 5,000। 2.5 বছর পার হয়নি, প্রধানের বাড়ি 3 তালা, এদিকে দেখছে টুপি পড়ে যে টাকা কোনটা পেলে প্রধান? হ্যাঁ, কার হক? গরিবের হক, দুঃখের হক, হক মেরে কেটে 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 এ করেছে। আমি আয়াত পড়েছি, এটা আমার কথা নয়, আমার বাপের কথা নয়। আল্লাহ রে, আল্লাহ রে, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কত দেখবেন আপনি পৃথিবীর মুখে এখন বর্তমানে এই যে প্রাপ্য আর হকটা কাটছে মানুষ, আপনিও কাটছেন, আমিও কাটছি, পৃথিবীর সবাই কাটছে। স্কুল থেকে রান্নাঘর থেকে নিয়ে বঙ্গ ভবন পর্যন্ত হক কাটছে। আমার হাতে সময় নাই, আমাকে মিডিলে দেওয়ার কথা ছিল। আর এই যে দেখছেন জাল পাতাচ্ছে, দেখছেন কতগুলো জাল, নেট চলছে, আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে এরা, যে আলহামদুলিল্লাহ এই কাজগুলো করে মানে মানুষ ঘরে বসে বাড়িতে বসে বসে শুনছে। আরে 10টার মধ্যে একটা যদি হেদায়েত হয়ে যায়, একটা যদি এরকম জুলুম ছেড়ে দেয়, হক কাটাকাটি ছেড়ে দেয়, গরিব দুঃখীর মাল না কাটে, সেটাই হবে বক্তার জন্য আর আল্লাহর জন্য আর শরীরের জন্য ধন্য। কিন্তু আব্দুল্লাহ সালাফি কি বলেছে? কইছে সোশ্যাল মিডিয়াতে এগুলা করা যাবে না। কি করা যাবে? তুই ফের ওয়াজ করছিস, তোর যে ফের করছে, তুই তো সোশ্যাল মিডিয়া ছেড়েছিস, ওইটা কই? হ্যাঁ ছেড়েছি সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, তো তুই কেন ছাড়লি তাহলে? হ্যাঁ বাপ, আমি আজকে ভেবেছিলাম যে পূর্ণাঙ্গ আপনাকে হকের ওয়াজটা করব। আপনি দেখবেন আপনার স্ত্রী হক কাটছে, দেখেছেন? দেখেননি? আপনার বাড়িতে বিজেপি বুঝছেন আপনি? আপনার বাড়িতে যোগী আছে, যোগী বলো না, এটা বেশি হয়ে গেল না কথাটা? আমি দিচ্ছি আপনাকে প্রমাণ, বেশি হলো না কম হলো। আপনার ভাগিনা, আপনার ভাগ্নি, আপনার ভাতিজা, আপনার বড় ভাই, আপনার ছোট ভাইয়ের ছেলে চলে এসছে বাড়িতে, আর আপনার ছেলে, আপনার মেয়ে, জি আপনার 4-5টা ছেলে মেয়ে, আর আপনার বোনের ছেলে মেয়েকে খেতে দিয়েছে আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী, সাগর সিঁচানো মানিক। আমি বেজ্জতি করছি না, আমি আপনাকে শুধরার জন্য কথাটা বলছি। আপনি বাড়িতে কালকে থেকে দেখবেন, আমি মিথ্যা কথা বললে পরে জাতির সামনে কথা বলবো। জি, ভাগিনাকে খেতে দিয়েছে, নিজের ছেলেকে খেতে দিয়েছে, বেটাকে খেতে দিয়েছে, নিজের ভাইকে দিয়েছে, দেওরকে দিয়েছে, শ্বশুরকে দিয়েছে, ভাসুরকে দিয়েছে, আর মাছের বাটি আর মাংসের বাটি নিয়ে আপনার স্ত্রী মাছ পরিবেশন করছে।
মাংস দিচ্ছে। বড় মাথা খানা নিজের ছেলের পাতে, ছোট ভিচা খানা নিজের ননের ছেলের পাতে। দেওরের পাতে হচ্ছে ছোট্ট চাকা, নিজের ভাইয়ের পাতে হচ্ছে পেটে। ঠিক না বেঠিক? এটা হক নয় কি? হ্যাঁ, এটা হক কাটলো না, ও এটা অন্যায় করলো না।